তুমি কি জানো আমাদের প্রতিদিনের 80% কাজই আমরা নিজেরা ভেবে করি না, বরং অভ্যাসের দাস হয়ে করি। হ্যাঁ, সকালে উঠেই মোবাইল দেখা, রাতে স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়া, বা কাজ ফেলে রেখে টিভি সিরিজ দেখা, নেটফ্লিক্স দেখা, এগুলো সিদ্ধান্তটা, এগুলো হ্যাবিট। আমাদের জীবনে প্রায় অর্ধেক কাজই আমরা ভাবনা ছাড়াই করি। এমনকি ভালো বা খারাপ অভ্যাসই আমাদের ভাগ্য নির্ধারণ করে। আজকের গল্পে আমরা জানবো অভ্যাস কিভাবে তৈরি হয়, কিভাবে খারাপ অভ্যাস বদলানো যায়, আর কিভাবে ভালো অভ্যাস তোমার জীবন পাল্টে দিতে পারে, যেগুলো তোমার মনে চিরকাল থেকে যাবে আর শেখাবে অভ্যাসই তোমার জীবন বদলে দিতে পারে। চলো আজ আমরা শিখে নিই দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ের গোপন রহস্য। চ্যাপ্টার 1, অভ্যাস কিভাবে তৈরি হয়। চার্লস ডুইক বলেন, প্রতিটি অভ্যাসের একটি গোপন ঘটনা আছে, যেটাকে বলা হয় হ্যাবিট লুপ। এই লুপের 3টি অংশ। নাম্বার 1 ক্রিউ, সংকেত। নাম্বার 2 রুটিন, অভ্যাস বা কাজ। নাম্বার 3 রেওয়ার্ড, পুরস্কার। ধরো তুমি প্রতিদিন বিকেলে বিরক্ত হয়ে চা খেতে যাও। ক্রিউ মানে বিরক্তি, রুটিন চা খাওয়া, রেওয়ার্ড প্রশান্তি বা বন্ধুদের সঙ্গে গল্প। তোমার মস্তিষ্ক এই লুপ মনে রাখে। যতবার সংকেত আসে সে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে। এইভাবেই অভ্যাস তৈরি হয়, আর আমরা এরকম ভাবে অভ্যাসের দ্বারা চলতে থাকি জীবনে। চ্যাপ্টার 2 মস্তিষ্কের জাদু। বিজ্ঞানীরা বেসাল গ্যাংলিয়া নামের মস্তিষ্কের একটি অংশ আবিষ্কার করেছেন, যা অভ্যাস সংরক্ষণ করে রাখে। যখন তুমি নতুন কিছু শিখো, যেমন সাইকেল চালানো, গাড়ি চালানো, স্কুটি চালানো ইত্যাদি, তখন মস্তিষ্কের অনেক অংশ সক্রিয় হয়। কিন্তু একবার সেটা অভ্যাস হয়ে গেলে মস্তিষ্ক সেটাকে অটো পাইলট মোডে চালায়। অর্থাৎ তুমি ভেবে নয়, অভ্যাসে কাজ করো। এটাই কারণ তুমি কখনো কখনো বলে ফেলো, আমি করতে চাইনি তবু করে ফেলেছি। অর্থাৎ মস্তিষ্ক ভুলে যায়, কিন্তু অভ্যাস ভুলে না। এটাই হ্যাবিট লুপ, ক্রিউ, রুটিন, রেওয়ার্ড। চ্যাপ্টার 3 এক মহিলার গল্প। লিজা অ্যালেন নামে এক নারী ছিলেন। তিনি ধূমপান করতেন, মদ্যপান করতেন, অতিরিক্ত খাবার খেতেন। তার ওজন 90 কেজির বেশি। অবসাদে ভরা তার জীবন। একদিন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। সে হতাশ, দিশেহারা। একদিন রাতে হঠাৎ সে নিজেকে আয়নায় দেখে বলে উঠলো, এইভাবে আর নয়। ভেঙে পড়ার বদলে লিজা সিদ্ধান্ত নিল, আমি জীবনটা বদলাবো, আমি নিজেকে বদলাবো। পরের দিন সকালে সে ধূমপান ছেড়ে দিল। কেউ তাকে বলেনি, সে শুধু সিদ্ধান্ত নিয়েছিল, আমি একবার সফল হব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ধূমপান ছাড়ার সঙ্গে সঙ্গে সে নিয়মিত দৌড়ানো শুরু করলো, স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করলো, ঘুম ঠিক করলো। ফলাফল, কয়েক বছরের মধ্যে সে চাকরি পেল, তার শরীর এমনকি মানসিক স্বাস্থ্য সবই বদলে ফেললো। একটাই অভ্যাস বদলানোর ফলে পুরো জীবনটা বদলে গেল। একটা ভালো অভ্যাস অন্য সব ভালো অভ্যাসকে টেনে আনে। চার্লস ডুইক একে বলেন কিস্টোন হ্যাবিট। লিজা একটা কিস্টোন হ্যাবিট বদলেছিল, একটি ভালো অভ্যাস যা অন্য সব ভালো পরিবর্তনের দরজা খুলে দেয়। চ্যাপ্টার 4 কিস্টোন হ্যাবিট। কিস্টোন হ্যাবিট মানে সেই অভ্যাস যা জীবনের অন্য ক্ষেত্রগুলোতে ও ইতিবাচক প্রভাব ফেলে। এক্সাম্পল, প্রতিদিন ব্যায়াম করা, সকালে তাড়াতাড়ি ওঠা, দৈনিক পরিকল্পনা লেখা ইত্যাদি। যখন তুমি একটা ছোট্ট ভালো অভ্যাস তৈরি করো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। এই আত্মনিয়ন্ত্রণ অন্য অভ্যাসেও ছড়িয়ে পড়ে। চ্যাপ্টার 5 খারাপ অভ্যাস কিভাবে ভাঙা যায়। খারাপ অভ্যাস ভাঙা মানে যুদ্ধ নয়, এটা বিজ্ঞান। তুমি অভ্যাস ভাঙতে পারবে যদি 3টি ধাপ অনুসরণ করো। নাম্বার 1 আইডেন্টিফাই দ্য ক্রিউ, মানে সংকেত চিহ্নিত করো। নাম্বার 2 আন্ডারস্ট্যান্ড দ্য রেওয়ার্ড, পুরস্কারকে বুঝো। নাম্বার 3 চেঞ্জ দ্য রুটিন, রুটিন বদলাও। এক্সাম্পল, একদিন বিকেলে রবি অফিসে বসে কাজ করছিল, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারছে না। সে উঠে গেল ক্যান্টিনে, একটা মিষ্টি খেলো, একটু ভালো লাগলো, মুড ফ্রেশ হলো। এই কাজটা প্রতিদিন হতে লাগলো তার সাথে, কিন্তু সে অবচেতন ভাবে তার নিজের ওজন বাড়াচ্ছে, চিনির আসক্তি বাড়াচ্ছে তার জীবনে। একদিন সে বই পড়তে গিয়ে বুঝলো এই কাজের একটা হ্যাবিট লুপ আছে। ক্রিউ বিরক্তি, রুটিন মিষ্টি খাওয়া, রেওয়ার্ড ভালো লাগা। যেমন তুমি যদি বিরক্ত হয়ে মিষ্টি খাও, সংকেত বিরক্তি, পুরস্কার আনন্দ, তাহলে সেই রুটিনটা বদলাও। এখন যখন বিরক্ত হয় সে হাঁটতে যায়, জলপান করে বা গান শুনে ইত্যাদি। ফলাফল, ওজন কমছে, তার মুড ভালো থাকছে। খারাপ অভ্যাস ভাঙার রহস্য হলো রুটিন বদলাও, সংকেত আর পুরস্কার ঠিক রাখো। চ্যাপ্টার 6 সংগঠনে অভ্যাসের শক্তি। বইতে লেখক চার্লস ডুইক বলেছেন, শুধু মানুষ নয়, কোম্পানিও অভ্যাসে চলে। 1987 সালে অ্যালকোয়া নামের বিশাল অ্যালুমিনিয়াম কোম্পানি তখন ডুবে যাচ্ছে। কর্মীরা হতাশ, কাজের পরিবেশ খারাপ, ক্ষতি বেড়েই চলেছে। তখন একজন নতুন সিইও আসেন, পাল ও নীল। সবাই ভেবেছিল তিনি মুনাফা, প্রোডাকশন বা মার্কেট নিয়ে কথা বলবেন, কিন্তু প্রথম মিটিং এ তিনি বলেন, আমরা এখন থেকে শুধু একটা বিষয়ে মন দেব। আমরা প্রথমে কর্মীদের নিরাপত্তা বাড়াবো। সবার মনে হলো এতে লাভ বাড়বে না, নিরাপত্তা মানে মুনাফা নয়। কিন্তু কয়েক বছর পর দেখা গেল নিরাপত্তার উপর মনোযোগ দেওয়ার ফলে কর্মীদের আচরণ, যোগাযোগ, পরিকল্পনা, কাজের মান সব উন্নত হলো। ফলাফল দেখা গেল কোম্পানির মুনাফা কয়েক গুণ বেড়ে গেল, কারণ তারা সংস্কৃতির অভ্যাস বদলেছিল। ভালো অভ্যাস ইজ ইকুয়াল টু ভালো সংস্কৃতি। এটাই অর্গানাইজেশনাল হ্যাবিটের শক্তি।
চ্যাপ্টার 7, ছোট পরিবর্তনের জাদু। তুমি একদিনে জীবন বদলাতে পারবে না, কিন্তু প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছরে 37 গুণ এগিয়ে যাবে। এটাই স্মল উইংস এর শক্তি। চার্লস ডুইক বলেন, অভ্যাস তৈরি হয় ছোট জয় থেকে। যখন তুমি সকালে বিছানা গুছাও, সময় মতো খাওয়া দাওয়া করো, নিয়মিত লেখো, তুমি নিজের উপর বিশ্বাস তৈরি করো। তুমি কি জানো মাইকেল ফেলপস অলিম্পিক সাঁতারু প্রতিদিন একই রুটিনে সাঁতার দিতেন, একই খাবার খেতেন, একই টাইমে ঘুমোতে যেতেন, একই প্রস্তুতি প্রতিদিন করতেন। তার কোচ তাকে শিখিয়েছিলেন যে একই অভ্যাসে বারবার জিততে শেখো, সেটাই তোমার অস্ত্র। ছোট ছোট অভ্যাস যেমন প্রতিদিন 30 মিনিট পড়া, সময় মতো ঘুমানো, সকালে পরিকল্পনা লেখা, এসব ছোট্ট জয় একসময় বিশাল পরিবর্তন এনে দেয়। চ্যাপ্টার 8, নতুন অভ্যাস তৈরির ফর্মুলা। অভ্যাস পরিবর্তন মানে নতুন পরিচয় তৈরি করা। তুমি যদি প্রতিদিন ভাবো আমি দৌড়ানো মানুষ, তাহলে তোমার ব্রেন নিজেকে সেই অনুযায়ী সাজিয়ে তোলে। চার্লস ডুইক বলেছেন, তুমি পুরানো অভ্যাস মুছতে পারবে না, কিন্তু তুমি সেটার জায়গায় নতুন কিছু বসাতে পারবে। তার জন্য নতুন অভ্যাস তৈরি করতে চার্লস ডুইক একটি সহজ সূত্র দিয়েছেন, ক্রিউ, রুটিন, রেওয়ার্ড, বিলিভ। বিশ্বাস ছাড়া অভ্যাস টিকে না। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তোমার ব্রেইন নতুন সার্কিট তৈরি করে দেবে। জীবনটা আসলে এক গল্প, যেখানে প্রতিদিনের অভ্যাসগুলোই তোমার চরিত্র তৈরি করে। শেষ পর্যন্ত এই বইটি আমাদের শেখায় অভ্যাস বদলানো মানে নতুন জীবন তৈরি করা। অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরাই অভ্যাসকে তৈরি করি। তুমি হয়তো আজকে একটা ছোট্ট সিদ্ধান্ত নিতে পারো, সকালে একটু আগে উঠবে, বই পড়বে, অথবা ফোন হাতে নেওয়ার বদলে হাঁটতে যাবে। এগুলোই তোমার ভবিষ্যৎ বদলে দেবে। আর তুমি যদি বুঝে থাকো বা বুঝতে পারো তোমার জীবনে কোন অভ্যাসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে, তাহলে আজ থেকেই বদলাও। রিমেম্বার, মনে রেখো, অভ্যাস তোমার শত্রু না, অভ্যাসই তোমার সবচেয়ে বড় বন্ধু, যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। তাহলে চলো আজ থেকেই শুরু করি নতুন জীবন, নতুন অভ্যাসের পথে এক ছোট্ট পদক্ষেপ। তুমি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো বা জেনে থাকো, তাহলে লাইক দাও, কমেন্ট করে বলো কোন অভ্যাস তুমি বদলাতে চাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার নিজের জ্ঞান ভান্ডার হোয়াটসঅ্যাপ উইল পাওয়ারকে। আর বইয়ের গল্পে আমরা খুঁজে পাই জীবনের মানে, যেখানে আমরা বইয়ের ভেতরের জ্ঞান গল্পের মতো করে বলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।